আমি হলাম আকাশগুনি, মুখ দিয়ে বিষ তুলে দেবো এক্ষুনি। তুমি শুধু বলো কোথায় কামড়িয়েছে। আমার পাছায় কামড়িছে। এই বিন বাজা, তোকে দিয়ে হবে না, যা এখান থেকে। আরে আমি হলাম নাগরাজ, আর তুই আমাকে ঢাল মারলি। ওহ নাগকন্যা, তুমি কত সুন্দর দেখতে। তোমার রূপে আমি পাগল হয়ে যাই। ও তাই বুঝি? হ্যাঁ সুন্দরী, তার জন্যই তো আমি তোমাকে এত ভালোবাসি। তাই শোনা, আমিও তোমাকে অনেক ভালোবাসি। অতই যখন ভালোবাসো তাহলে দূরে কেন, কাছে এসো সুন্দরী, আমার হাতটা ধরো। এই তুই মানব জাতি হয়ে নাগকন্যার সাথে প্রেম করতে এসেছিস? থাম, তোকে এক্ষুনি আমি দংশন করব। ও বাবু, কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমাকে সাপে খেললো, আমাকে বাঁচাও। কি রে আলমগীর, কি হলো বাপ? মা, আজও সেই একই স্বপ্ন দেখলাম। আমার সেই নাগকন্যা, আমি ওর সাথে বসে গল্প করছিলাম, আর অমনি কমনে থেকে নাগরাজ এসে আমাকে তাড়া করলো। আমি আর বাঁচবো না মা, ওই নাগরাজ আমাকে খেয়ে ফেলবে। চুপ কর তুই, রোজ রোজ তোর এই সাপের স্বপ্ন আমার আর ভালো লাগছে না। নিশ্চয় তোর উপরে কারোর কুদৃষ্টি পড়েছে। আজকে রাতটা কষ্ট মষ্ট করে কাটা, সকালবেলাতেই কবিরাজের কাছে নিয়ে যাব। ঠিক আছে। বাবাজি, কিছু বুঝতে পারলেন? তোর ছেলে তো নাগিনের প্রেমে পড়েছে, তোর ছেলেকে বাঁচানো অসম্ভব। বাবা, তাহলে এখন কি হবে? কি আবার হবে? ওই নাগকন্যার সাথে বিয়ে করে ফেলবো। দেখতে তো খারাপ না, আমার খুব পছন্দ। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, তোর কপালে নাগকন্যা আছে। ওই যে স্বপ্ন যাকে দেখিস, সে কোনো সাধারণ মেয়ে না, ও হচ্ছে পাতালপুরের নাগিন। সে তোকে পছন্দ করেছে। সর্বনাশ, এই সাপের সাথে প্রেম! বাবা, আপনি বাঁচান। এই খবর যদি নাগরাজ যাইতে পারে, তাহলে তো আমার ছেলেকে দংশন করে মেরে ফেলবে। খেয়ে ফেলবে মানে? আমি থাকতে খেয়ে ফেলবো বললেই হলো? দাঁড়া, আমি একটা ব্যবস্থা করছি, তোর ছেলেকে ভালো করবই। ওই নাগকন্যার সাথে সম্পর্ক না ছাড়াতে পারলে তোর ছেলেকে নাগরাজ ধ্বংসন করে মেরে ফেলবে। বাবা, তাহলে কিছু একটা ব্যবস্থা করেন। আমার একটা মাত্রই ছেলে, ও আর যদি কিছু হয়ে যায় তাহলে আমি কিনে থাকবো। কোনো চিন্তা করার দরকার নাই, আমি এক্ষুনি মন্ত্র শক্তির সাহায্যে ওই নাগকন্যাকে আমি হাজির করে দিচ্ছি। এই বিন বাজা, এই বিন বাজারে সাপ আসবে, ভালো করে বাজা। ঠিক আছে ওস্তাদ, ঠিক আছে। হট দে, আমাকে দে, তোকে দিয়ে হবে না, যা এখান থেকে। আজ পর্যন্ত একটা বিন বাজাতে পারে না।
না, এইভাবে তো সাপ আসবে না। নাগকন্যা, তুই পাতালপুরের নাগিন হয়ে একটা মানুষের সাথে প্রেম করেছিস, তুই ওকে ভুলে যা। বাবা আর যেমন তাই বলো, আমার প্রেমিকাকে ভুলতে বলবা না। আমি বি করলে ও কি করবো? তুই কি পাগল হয়ে গেলি? তুই একটা মানুষ সাপকে কি করে বি করবি? না মা, আমি বি করলে ওই নাগকন্যাকে বি করবো। আমি স্বপ্নে এই মেয়েটিকে দেখতাম, আর একে আমার পছন্দ। বাবা, আপনি কিছু করেন বাবা। আমি দেখছি। এই নাগকন্যা, তুই এর আশা ছেড়ে দে আর এখান থেকে পালিয়ে যা। বাবা মুখ সামলে কথা বলবেন, না ও আমাকে ছাড়বে না আমি ওকে ছাড়বো। এ কি রে, এ কি ভুলভাল বলছে? আমার নাগরাজ থাকতে ওর মতো মানুষকে কেন আমি ভালোবাসতে যাব? দেখি না কি করছে এরা। ও যদি তোকে না ছাড়ে তাহলে ওকেই আমি দুনিয়া থেকে উড়িয়ে দিচ্ছি। বাবা মুখ সামলে কথা বলবেন, ওইটা আমার প্রেমিকা। ওকে যদি আপনি দুনিয়া থেকে উড়ে দিতে চান, আমি আপনাকে দুনিয়া থেকে উড়িয়ে দিব। শোন, এই 14 বছর থেকে তপস্যা করে আমি সাধু হয়েছি, কেউ আমাকে কিচ্ছু করতে পারবে না। সাধু বাবা, আপনি কিন্তু বেশি আমাকে রাগে নেবেন না। এই পাশে কিন্তু লাঠি পড়ে আছে, এই লাঠিতে মেরি মাথা চাল করে দিব। বাবা, মানব জাতির ঝগড়া দেখে তো খুবই ভালো লাগছে। কর কর, আরো ঝগড়া কর, আমি একটু দেখি। শোন, আমি 14 বছর থেকে তপস্যা করি, ওসব লাঠি ফাটি দেখে আমাকে ভয় দেখাবি নি। আমি একটা মন্ত্র মারবো, ওসব লাঠি ফু দিয়ে উড়ে চলে যাবে। এত সস্তা তুই ফুদি লাঠি উড়ে দিবি? চলো। এই তুমি কে? সামান্য একটা মানুষ হয়ে আমার মতো নাগকন্যার হাত ধরেছো? তোমার সাহস তো মন্দ না। তুমি জানো এক্ষুনি আমি তোমার কি করব? শোনা, ওরকম করে না। তুমি তো আমার প্রেমিকা, তুমি তো আমার স্বপ্নে রোজ রোজ আসো। আরে তোমার কথা ভুল হচ্ছে। আমি হচ্ছি নাগকন্যা, পাতালপুরের নাগকন্যা। তোমার মতো মানুষের কেন প্রেমে পড়বো? না, ও বললে হবে না। আমি তোমাকে স্বপ্নে দেখি আর তোমাকে ভালোবাসি। থাম, তোকে আমি এক্ষুনি জব্দ করছি। নাগরাজ, তুমি এইভাবে মুখ ঘুরিয়ে আছো কেন? আমি তো তোমার কাছে এসেছি। দাঁড়াও, আমার কাছে আসবে না নাগকন্যা। তোমার শরীর থেকে আজ মানুষের গন্ধ বেরাচ্ছে। ছি, তুমি অপবিত্র হয়ে গেছো। এ তুমি কি বলছো নাগরাজ? আমি অপবিত্র হব কেন? খবরদার মিথ্যা বলবি নি। আমি ধ্যানে সব দেখেছি। তোর আলঙ্গির তোকে স্পর্শ করেছে। তুই নাগিন হয়ে সামান্য একটা মানুষের স্পর্শ নিয়েছিস তোর গায়ে। আমি তোকে ঘৃণা করি নাগকন্যা, ঘৃণা করি। তুমি ভুল বুঝছো নাগরাজ, আমি তাকে স্পর্শ করিনি। সে নাকি আমাকে স্বপ্নে দেখেছিল, সেই জন্যই আমার হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছিল। আমি তো তার হাত ছাড়িয়েছি। চুপ করো, নাগিন হয়ে মানুষের ছোঁয়া সহ্য করেছো, এটাই তোমার অপরাধ। আজ থেকে তোমার আর আমার পথ আলাদা। এই পবিত্র নাগলোকে তোমার আর কোনো জায়গা নাই। এই তোমার বিচার? আমি যা করিনি তার অপবাদ দিলে? আমার ভালোবাসার উপরে এতটুকু বিশ্বাস নেই তোমার? না, নেই। বেশ, তবে তাই হোক। তুমি যখন আমাকে বিশ্বাস করলে না, তবে আমি এখন থেকে ওই মানুষের সাথেই প্রেম করব। আমি এই পাতালপুরি ছেড়ে ওই আলমগীরের কাছেই যাব। দেখবো তুমি কি করে আমাকে আটকাও।
এত বড় স্পর্ধা আমার সামনে দাঁড়িয়ে মানবের গুণগান, তুমি যাবে ওর কাছে, আমিও দেখবো ও কি করে তোমাকে পায়। তুমি ওর ভালোবাসা টানে যাচ্ছ আর আমি যাচ্ছি আমার বিশেষ জ্বালা নিয়ে। আজ রাতে ওই আলমগীরকে আমি দংশন করে মেরে ফেলবো আর ওর পুরো শরীরটা আমার বিষে নীল হয়ে যাবে। নাগরাজ, আমি থাকতে তুমি এটা কখনোই করতে পারবে না। ও মাগো, সাপ সাপ, বাঁচাও। শোনো, ভয় পেও না, তোমাকে আমি দংশন করতে আসিনি, তোমাকে কিছু কথা বলতে এসেছি। কি 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 কথা? শোনো, তোমাকে স্পর্শ করার কারণে আমার নাগরাজের সাথে ভুল বোঝাবুঝি হয়েছে এবং আমি তার কাছ থেকে চলে এসেছি। আমি তোমাকে ভালোবাসতে চাই। এ তুমি কি বলছো? আমি কি সত্যি শুনছি? আমি স্বপ্ন দেখছি না তো? না তো, আমি তো স্বপ্ন দেখছি নি। সত্যি তো তুমি আমাকে ভালোবাসি বলছো? হ্যাঁ, আমি তোমাকে সত্যিই ভালোবাসতে চাই, কিন্তু তোমাকে একটা কাজ করতে হবে। এই নাও নাগমণি, এটা তোমার কাছে রেখে দাও, কারণ যদি নাগরাজ জানতে পারে যে আমি তোমাকে ভালোবাসছি তাহলে ও তোমাকে কখনোই বাঁচিয়ে রাখবে না। আর এই নাগমণি তোমার কাছে থাকলে যদিও কামড়ায় তবু তোমার শরীরে বিষ হবে না। তুমি এটাকে সাবধানে রাখবে। আবার আমি পরে দেখা করব, এখন আমি আসি। মা, এই দেখো, তোমরা বিশ্বাস করছিলে না? আজকে নাগকন্যা আসলো, এসে নাগমণিটা দিয়ে গেল আর বললো এটা যত্ন করে রেখে দিতে। কে নাগকন্যার খেয়ে দিয়ে কোনো কাজ নাই, তোকে এসে নাগমণি দিতে যাবে না? হ্যাঁ গো মা, এক্ষুনি দিয়ে গেল। আল্লাহ গো, আমি এখন কি করব? আমার ছেলে তো একদিন রাতে স্বপ্ন দেখতো, এখন যাবার দিনের স্বপ্ন দেখছে গো। না, এই মা তোর বুঝলো না, থাক, আর বোঝানো যাবে না। আমি হলাম নাগরাজ আর তুই আমাকে ঢাল মারলি, তোকে আমি এক্ষুনি দংশন করব। আমি তোমাকে কিছু করতে চাইনি, আমি তো পাখি মারছিলাম। अच्छा তুই কিভাবে পাখি মারছিলি যে আমাকে লেগ গেল? ধরো তুমি পাখি, এই দেখো ঢাল, এইভাবে এলাম আর আরে সর্বনাশ, আমি নাগরাজকে মেরে ফেল দিলাম, চল পালাই। ওই আলমগীরের বাচ্চা আমার মাথা ফাটিয়ে দিয়েছে। আমি যা করে হোক ওই নাগকন্যাকে ধরে বন্দি করবই এবং ওই নাগমণি আমার চাই।
ওই তো পালিয়ে যাবি কোথায়? এই তো এখানেই তো নাগকন্যা আছে মনে হচ্ছে। হ্যাঁ এইখানেই আছে, এইদিকেই আছে মনে হচ্ছে। ওই, কি ব্যাপার এখানে? আমি এখানে পায়খানা ফিরছি, তা আপনি এখানে কি এসেছেন? ঠিক আছে অসুবিধা নাই, তুমি যা করছো করো। অসুবিধা নাই মানে? তুমি বিনে বাজাতে বাজাতে আমার কাছে চলে এসছো, এখন যদি ওই সাপ চলে এসি আমাকে কামড়ি দেয়? আরে টেনশন নাই, আমি 14 বছর থেকে গুনির কাজ করি। আমি হচ্ছি আকাশ গুনি। তোমাকে যদি সাপে কামড়িয়ে দেয় আমাকে বলবা, মুখ দিয়ে বিষ তুলে দেবো। ও মা গো, আমাকে সাপে কামড়ি দিল গো। भाई आज ऑमलेट नहीं बनाऊंगा, आज तेल का ऑमलेट बनाऊंगा। আরে কি হলো কি হলো? আমাকে সাপে কামড়ি দিল। আরে তোমাকে সাপে কামড়িয়েছে তো টেনশন করছো কেন? আমি হলাম আকাশ গুনি, মুখ দিয়ে বিষ তুলে দেবো এক্ষুনি। তুমি শুধু বলো কোথায় কামড়িয়েছে। আমার পাছায় কামড়িছে। তাই পাছাতে মুখ দিয়ে বিষ তোলা যায় নাকি? যা, তোকে কামড়িয়েছে তুই দেখে লেগা। আমার অনেক দিনের তপস্যা, নাগমণি আমার চাই। দে আমাকে নাগমণি। না, তো সেই আশা কোনোদিনও পূর্ণ হবে না, কারণ নাগমণি তো আমার কাছেই নেই। কাছে নেই? কাছে নেই মানে? বল শিগগিরই কোথায় আছে। বলবো না। বলবি নি? যতক্ষণ না বলবি ততক্ষণ তোকে ছাড়বো না। আমি আগেই জানতাম আমার উপরে এরকম বিপদ আসবে, তাই আমি আগে থেকেই নাগমণি সরিয়ে রেখেছি। আর হাজারবার বলানোর চেষ্টা করলেও আমি বলবো না। এ কি, আলমগীর খেরা তুলে নিয়ে চলে আসলো? তার মানে কি নাগমণির খবর এরা পেয়ে গেছে? আলমগীর, খবরদার তুমি নাগমণি দেবে না। ও তাহলে নাগমণি আলমগীরের কাছে আছে। দে 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 আমার নাগমণি দে আলমগীর। না, আমি কখনো দেব না। মূর্খ বালক, নাগমণি দিবি না তাহলে তুই মরে যা। আমাকে মারো না, আমাকে মারো না, এই লো নাগমণি। না আলমগীর, তুমি কখনো এই নাগমণি দিবে না। এই নাগমণি তুমি যদি দাও তাহলে আমাদের সব শক্তি বিনাশ হয়ে যাবে। বুঝতে পারছি, কিন্তু আমি তোমার কষ্ট সহ্য করতে পারবো না। আমি তোমাকে অনেক ভালোবাসি, আমার শক্তির দরকার নাই, আমার শুধু তোমাকে চাই। এই লেন আপনার নাগমণি। অনেক তপস্যার পর আজ এই নাগমণি আমার হস্তগত হলো। এবার আমি হব আকাশ পাতাল আর এই ধরনীর মালিক। কোনো শক্তি আর আমাকে রুখতে পারবে না। তুমি কি করলে আলমগীর? আমার তো সব শক্তি হারিয়ে গেল। আমি তো আর কোনোদিনও সাপ হতে পারবো না। আমি ইচ্ছাধারী নাগিন ছিলাম, এখন তো আমাকে এই মানব জগতেই থেকে যেতে হবে। নাগকন্যা, তাহলে তো ভালোই হলো। আমিও তো তোমাকে অনেক ভালোবাসি, আর তুমি যদি সাপ হয়ে যাও তাহলে আমার ভালোবাসার কি হবে? কিন্তু আমি তো তোমাকে ভালোবাসলেও তোমাকে বাঁচতে দেবে না। ওই নাগরাজ তো তোমাকে দংশন করে মেরে
আর আমি তো তোমাকে বাঁচাতেও পারবো না। তোমাকে বাঁচানোর একটা মাত্র উপায় ছিল এই নাগমণি। এইবার আমাদের কি হবে গো? মা, তুমি কান্না করো না। আমি খবর শুনে আসলাম নাগরাজও বেঁচে নেই। ওকে কোন শিকারী তীর মেরে মেরে ফেলেছে। তাই নাকি? ঠিক আছে, তাহলে আর আমাদেরকে কেউ মারতে পারবে না। আমি আপনার ছেলেকে বিয়ে করতে চাই। ঠিক আছে মা, তোমরা চলো, তোমাদের ধুমধাম করে বিয়ে দেবো।